প্রাকৃতিক বিপর্যয় যে কত ভয়ঙ্কর হতে পারে তা আমরা সুনামির তাণ্ডব দেখেই বুঝে গেছি। এছাড়া আমফান ঝড়ের কবলে তো আমরা সবাই পড়েছি, সবাই এর অভিজ্ঞতাকে চাক্ষুষ প্রদর্শন করেছি। এরকমই পৃথিবীতে বহু জায়গায় বহু রকম দুর্ঘটনা ঘটেই চলেছে। তার কোনোটা আমাদের নজর এড়িয়ে যায়, আবার কোনোটা আমাদের নজরে দাগ কেটে থাকে। এরকম একটি খবর পাওয়া গেল আইসল্যান্ডের সেই রৌদ্ররূপে জেগে ওঠা আগ্নেয়গিরি সম্পর্কে। রাস্তায় ফাটল দেখা দিয়েছে, পুড়ে যাচ্ছে হাজার হাজার বাড়ি। আইসল্যান্ডের এই আগ্নেয়গিরি হঠাৎ করে জেগে ওঠে। লাভা উদ্গীরণের পর গলিত পাথর এবং ধাতুর সেই সর্বগ্রাসী স্রোত আশপাশের অঞ্চলকে গ্রাস করেছে। পুড়ে গিয়েছে বহু ঘরবাড়ি, ফাটল দেখা দিয়েছে রাস্তায়। ইতিমধ্যে এই অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি। সূত্রের খবর, আইসল্যান্ডের দক্ষিণে রেকিয়াজানেস উপদ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি রবিবার সকালে জেগে ওঠে, শুরু করে লাভা উদ্গীরণ। মাছ ধরার জন্য বিখ্যাত গ্রিন্ডাভিক শহরে লাভা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়, যে কারণে সেখানকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এরপরই লাভা স্রোত ভয়ঙ্কর আকার ধারণ করে, ধীরে ধীরে শহরের ভিতরে প্রবেশ করতে শুরু করে, যার জেরে শহরের মূল রাস্তা দুভাগ হয়ে যায়, ঘরবাড়িতেও লেগে যায় আগুন। এই বিষয়ে আইসল্যান্ডের প্রেসিডেন্ট গুডনি জোহানসেন সকলকে অনুরোধ করেছেন একসঙ্গে সকলে পরিস্থিতির মোকাবিলা করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে সকলের পাশে দাঁড়াতে হবে। যারা ক্ষতিগ্রস্ত, গৃহহীন, তাদের সাহায্য করতে হবে। তিনি আরও বলেন, আশা করা যাচ্ছে পরিস্থিতি কিছুটা শান্ত হবে, তবে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতেই পারে। বলে রাখা ভালো, গত বছর 18 ডিসেম্বর এই আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণ হয়েছিল। এক মাসের মধ্যে এটা দ্বিতীয় অগ্নুৎপাত। সে সময়ও গ্রিন্ডাভিক শহরের অন্তত 4000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল প্রশাসন। এইবারেও বহু সংখ্যক মানুষ অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এ নিয়ে প্রেসিডেন্ট গুডনি এক্স হ্যান্ডেলকে জানিয়েছে যে গতকাল রাত ধরে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, প্রাণহানির আশঙ্কায় নেই। তবে পরিবেশবিদদের মতে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি খুবই উদ্বেগজনক, যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা, বিপদ ঘটে যেতে পারে। Tonight, a tiny fishing village facing off against a wall of fire after a volcano in Iceland's southwest opened 2 cracks in the earth, sending rivers of lava creeping toward the town of Grindavik, just 30 miles from the capital. The town's nearly 4,000 residents were evacuated overnight, just in the nick of time. Already, homes on the town's outskirts are catching fire. Today's events will be remembered a long time, said this police official. We're probably just seeing the beginning of a chain of events that will continue and be difficult to deal with. No one has been hurt or injured so far, but workers are still struggling to divert these expanding rivers of flame. The government spent weeks building these protective ramparts, but this morning's eruption has already breached them. Workers racing toward the molten rock, reaching perilously close to the lava's edge to rescue heavy equipment that had been meant to build the barrier. It was awful to see the fissure open and the lava reaching the first houses, the town's mayor said. But Iceland is well prepared, sitting on a massive fault line. It's long dealt with volcanoes. Iceland's president said that while this slow-motion crisis will damage property, it's unlikely to hurt any people, though it has created another awe-inspiring spectacle in this land of ice and fire. Matt Bradley, NBC News. Thanks for watching. Stay updated about breaking news and top stories on the NBC News app or follow us on social media.